আল্লাহ তাআলা স্রষ্টা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা স্রষ্টা, আল্লাহ তাআলা খালিক। আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন প্রত্যেককে, সবাইকে, তাদের যাবতীয় প্রয়োজন পূরণ করেন, এই জন্য মহান আল্লাহ তাআলা রাজ্জাক। তিনি রিজিক দাতা। এগুলো মহান আল্লাহ তাআলার গুণাবলী, এগুলো মহান আল্লাহ তাআলার সিফাত। এই সিফাতগুলো, বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলার কাছ থেকে এক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে যায় না, এক মুহূর্তের জন্য এটা আল্লাহ তাআলা থেকে আলাদা হয়ে যায় না। অতএব আল্লাহ তাআলার বাণী, কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী, এটাও হচ্ছে মহান আল্লাহ তাআলার একটা সিফাত, আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যটাও মহান আল্লাহ তাআলার থেকে সামান্য পরিমাণ সময়ের জন্য এটা আলাদা হয়ে যায় না। আল্লাহ তাআলা সব সময় আল্লাহ তাআলার এই বাণীটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। তো কোরআনুল কারীম এটাও হচ্ছে মহান আল্লাহ তাআলার একটা সিফাতের অন্তর্ভুক্ত। আমরা জানি মহান আল্লাহ তাআলার যে সিফাতগুলো রয়েছে, যে গুণাবলীগুলো রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো মহান আল্লাহ তাআলার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। যখন থেকে মহান আল্লাহ তাআলা রয়েছেন, এই গুণাবলীগুলো তখন থেকেই রয়েছে। এবং মহান আল্লাহ তাআলার অস্তিত্বের কোনো শুরু নেই, এবং মহান আল্লাহ তাআলার এই গুণাবলীর অস্তিত্বেরও কোনো শুরু নেই। অতএব কোরআনুল কারীম মহান আল্লাহ তাআলার একটা বাণী। আর কোরআনুল কারীমের কোনো শুরু নেই, এর কোনো শেষ নেই। অর্থাৎ আল্লাহ তাআলার সিফাতের মতোই এটা এমন একটা সিফাত যেটার কোনো শুরু অথবা শেষ নেই। এই জন্য কোরআনুল কারীমকে আমরা বলতে পারি না যে মহান আল্লাহ তাআলার এটা সৃষ্ট, বা আল্লাহ তাআলার সৃষ্টি করা কোনো একটা জিনিস, এরকম নয়। কোরআনুল কারীম এটা মহান আল্লাহ তাআলার সিফাতের, অন্যান্য সিফাতের মতোই এটা অবিনশ্বর। এটা মহান আল্লাহ তাআলার সময়কাল থেকেই মহান আল্লাহ তাআলার সাথে সাথে এটা এক্সিস্ট করে। অতএব কোরআনুল কারীম পরে তৈরি হয়েছে। এই ধরনের আকীদা কারো কারো রয়েছে, তারা কোরআনুল কারীমকে মাখলুক বলে থাকে। তো আমরা হচ্ছে সেই ধরনের আকীদা থেকে আহ, নিজেদেরকে মুক্ত রাখি, এবং আমরা সেই সকল আকীদা থেকে আকীদায় বিশ্বাসী নই। কোরআনুল কারীম এটা মাখলুক নয়। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশ্বাস। আল্লাহ তাআলার অন্যান্য সিফাতের মতোই কোরআনুল কারীম। কোরআন সম্পর্কে আমরা কোনো তর্কে লিপ্ত হই না। মানে অনেকের মনে হতে পারে যে কথা এটা যখন একজন মানুষ বলে, তখন গিয়ে সেই কথাটা অস্তিত্বে আসে। তো যখন এই কথাটা কেউ বলেইনি, তখন এই কথাটা তো অস্তিত্বে আসে না। আমরা যখন কোনো কথা বলি, তখন সেই কথাটা প্রডিউস হয়, আমরা প্রডিউস করি কোনো শব্দ, কোনো ধ্বনি, আওয়াজ। তারপরে সেটা একটা মিনিংফুল, একটা সাবজেক্টিভ, মিনিংফুল একটা ওয়ার্ড সেন্টেন্স তৈরি করে। তাহলে এটা তো সৃষ্ট বিষয়। তো আমাদের কথাগুলো, এগুলো সৃষ্ট বিষয়, আমাদের কথাগুলো মাখলুক। অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই আমাদের কথাগুলোকে তৈরি করি, বলি, প্রডিউস করি। কিন্তু মহান আল্লাহ তাআলার বাণী এটা এমন একটা জিনিস যেটা তৈরি করা নয়। এটা যদি আমরা আমাদের নিজেদের বাণী, নিজেদের কথা, নিজেদের বাক্য যেভাবে আমরা তৈরি করি, এগুলোর সাথে যদি আল্লাহ তাআলার কথাকে মেলাতে যাই, তাহলে আমরা বিভ্রান্তিতে পড়ে যাব। আমরা মারাত্মক ধরনের আহ আকীদা বিভ্রাটে পড়ব। তো একেবারে শুরু থেকেই আমাদের মূল আলোচ্য বিষয়টাই হচ্ছে এটা, যে আমাদের যত বিষয় রয়েছে, আমাদের কোনো বিষয়ের সাথেই মহান আল্লাহ তাআলার কোনো আহ, বৈশিষ্ট্যকে, আল্লাহ তাআলার কোনো কর্মকে আমরা উপমা দিতে পারি না। একই মতো করে, একই রকম করে আমরা ভাবতে পারি না। অতএব আমাদের কথার মতো করে মহান আল্লাহ তাআলার কথাকে আমরা কল্পনা করতে পারবো না। যখনই আমরা আল্লাহ তাআলার কথাকে আমাদের কথার মতো করে কল্পনা করতে যাব, তখনই আমরা বিভ্রান্তিতে পড়তে হবে। এই জন্য কোরআন সম্পর্কে আমরা কোনো তর্কে লিপ্ত হই না, এবং সাক্ষ্য প্রদান করি যে কোরআন বিশ্ব চরাচরের রবের কালাম। এটা মহান আল্লাহ তাআলার কথা। এটা নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছেন। অতঃপর তিনি তার সকল রাসূলদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। এই কোরআন আল্লাহ তাআলার কালাম, এটা বাণী। এটা কোনো সৃষ্টির কথার মতো নয়, এটা কথার সমতুল্য নয়। আর আমরা একে সৃষ্ট বলি না, এবং এ ব্যাপারে আমরা মুসলিম মিল্লাতের বিরুদ্ধাচরণ করি না। অতএব আমাদের মূল বিশ্বাস হচ্ছে
যেগুলো প্রথমে বলা হলো সেটা সবাই বিশ্বাস করে যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করে। কিন্তু এই যে শেষের বিষয়টা, এখানে অনেকেই ধারণা করতে পারে কোরআনুল কারীম হয়তোবা সৃষ্ট বিষয়, সৃষ্টি করা হয়েছে। আমরা কোরআনুল কারীম বলতে মহান আল্লাহ তাআলার বাণীকে বলছি। মহান আল্লাহ তাআলার বাণীকে প্রেজেন্ট করার জন্য, বাণীকে আমাদের চোখে দেখার মতো করে প্রেজেন্ট করা, যেই অ্যালফাবেট গুলা রয়েছে, যেই অক্ষরগুলা রয়েছে, যে লেটার্স গুলো আছে আলিফ বা তা সা, তারপরে যেই কাগজের মধ্যে লেখা হয়েছে কালি দিয়ে, এগুলো তো সৃষ্ট বস্তু, এগুলো তো মাখলুক। এগুলো আহ, কালের বিবর্তনে মানুষ নিজেরাই তৈরি করেছে এই সাউন্ডগুলো, এবং এই সাউন্ডের সংকেতগুলো মানুষেরাই তৈরি করেছে এই অক্ষরগুলো। তবে আল্লাহ তাআলার যে মূল বাণী, যেটাকে আমরা আমাদের সাইন দিয়ে, আমাদের সাইন ল্যাঙ্গুয়েজ, আমাদের যে অক্ষরগুলো আছে সেগুলো দিয়ে প্রকাশ করছি, সেই মূল কথা এখানে উদ্দেশ্য। আল্লাহ তাআলা সেই মূল কথা কোনো মাখলুক নয়। তবে এই পৃথিবীতে থাকা যে কাগজে আমরা লিখে রেখেছি কোরআনুল কারীমের সেই কপি, কোরআনুল কারীমের সেই অনুরূপ বাক্য, সেই বাক্যগুলো, সেই বাণী, সেটা তো সৃষ্ট হতে পারে। মানে সেই লেটারগুলো সৃষ্ট, সেই কাগজ সৃষ্ট, সেই আগুন, সরি, সেই আহ, কালিগুলো, এটা সৃষ্ট হতে পারে, মাখলুক হতে পারে। কিন্তু মহান আল্লাহ তাআলার মূল যে বক্তব্য আছে সেই বক্তব্যটা মাখলুক নয়, সেটা সৃষ্ট বস্তু নয়। কোনো গুনার কারণে কোনো আহলে কিবলাকে কাফির বলে অভিহিত আমরা করি না, যতক্ষণ না সে উক্ত গুনাহকে হালাল মনে করে। কেউ কোনো একটা গুনাহ করেছে, অপরাধ করেছে, তাহলে তাকে আমরা কিন্তু কাফের বলতে পারবো না, আমরা তাকে অপরাধী বলতে পারবো না। হয়তোবা আমাদের মধ্যেই, আমাদের সমাজে অনেকেরই অভ্যাস অথবা বৈশিষ্ট্য হচ্ছে হুট করেই কাউকে কাফের বলে দেওয়া। কেউ কোনো একটা অপরাধ করতে পারে, তার হচ্ছে অসচেতনতার কারণে কোনো অপরাধ হয়ে যেতে পারে। সেটা তো মহান আল্লাহ ক্ষমা করবেন যদি তিনি ক্ষমা প্রার্থনা করেন। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবেই কোনো অপরাধ করে, গুনাহের কাজ করে, তাহলে সেটাও কাফের করে দেয় না মানুষকে। কোনো অপরাধের কারণে বা কোনো গুনাহের কারণে আমরা কোনো আহলে কিবলাকে, অর্থাৎ যিনি আমাদের কিবলাকে কিবলা মনে করেন এবং নিজেকে মুসলিম মনে করেন, তাকে আমরা নিজেদের পক্ষ থেকে কাফের বলে দিতে পারবো না। এটা আমাদের আকীদার খিলাফ। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা নয় যে কাউকে ধরেই কাফের বলে দেওয়া, যতক্ষণ না সে উক্ত গুনাহকে হালাল মনে করে। যদি সেই গুনাহটাকে কেউ হালাল মনে করে, বৈধ মনে করে, এবং সে মনে করে যে এই গুনাহটা করা নাজায়েজ নয়, তখন তাকে আমরা কাফের বলতে পারি। কারণ সে মহান আল্লাহ তাআলার হালাল হারামকে সে হালাল মনে করছে। তো এখানে একটু ব্যাখ্যা করা হয়েছে যে তিনি বলেছেন, ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি, যে কোনো গুনার কারণে কোনো আহলে কিবলাকে কাফের বলে অভিহিত করি না, যতক্ষণ না সে উক্ত গুনাহকে হালাল মনে করে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত, আল্লাহ এবং শেষ দিবসের উপর ঈমান আনয়নকারী কোনো একত্ববাদী মুমিন মুসলিমকে কোনো গুনাহ, যেমন ব্যভিচার, মদ পান, সুদ খাওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, এই যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলোর কারণে কাফের বলে না, যতক্ষণ না সে এগুলোকে বৈধ মনে করবে। কিন্তু যদি এগুলোকে বৈধ হিসেবে সম্পাদন করে, তবে সে কাফের হয়ে যাবে। কারণ এর মাধ্যমে সে আল্লাহ ও তার রাসূলের ওপর মিথ্যারোপ করেছে, তার দিন থেকে বের হয়ে গেছে। তবে যদি সে বৈধ হিসেবে গ্রহণ না করে, এই গুনাহগুলো করে বসে, তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট এই অপরাধগুলোর কারণে তাকে কাফের বলা যাবে না, বরং তাকে দুর্বল ঈমানের অধিকারী বলা হবে। যে ধরনের অপরাধ সে করেছে, সে ধরনের অপরাধের জন্য শরীয়তে যে বিধান দেওয়া হয়েছে, যেমন ফাসিক বলা, তাকে ফাসিক বলা যাবে। কিংবা তার উপর যে হদ রয়েছে, অর্থাৎ সেই অপরাধের যে শাস্তি রয়েছে, শরীয়ত কর্তৃক নির্ধারিত, এবং রাষ্ট্র অবশ্যই সে হদ প্রয়োগ করবে, কোনো সাধারণ মানুষ নয়। কেউ একজন অপরাধ করলো, আমি গিয়ে নিজের পক্ষ থেকে কোরআনী আইন বাস্তবায়ন করে দিলাম, এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়নি, আমার অধিকারও নেই এটা করার। এটা রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্রকে অধিকার দেওয়া হয়েছে, রাষ্ট্র কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবে। তো এখন কেউ একজন অপরাধ করলেই সে কাফের হয়ে যায় না, সে ফাসিক হয়। তবে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, সে এর জন্য শাস্তি পেতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে।
তাকে শাস্তি দেওয়া যেতে পারে। আর এটিই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত। এ ব্যাপারে খাওয়ারিজ এবং মুতাজিলা এবং যারা তাদের বাতিল মতামতের অনুসরণ করে চলে তারা ভিন্ন মত পোষণ করে থাকে। তারা ভিন্ন কথা বলে। কেউ কেউ বলে যে হচ্ছে সে একেবারেই কাফের হয়ে গেছে। আহ কোনো কোনো আলিমও সম্ভবত আছেন বাংলাদেশেও যারা কবিরা গুনাহ করলে কাফের মনে করেন। কেউ একজন বলছিলেন যে যারা অপরাধ করে জাহান্নামে চলে যাবেন তারা জান্নাতে চলে আসার মতো যে হাদিসগুলো বর্ণনা রয়েছে সবগুলো হাদিসই বানানো হাদিস। তিনি সেগুলোকে স্বীকার করছেন না। সেই হাদিসগুলোকে স্বীকার করছেন না, অথচ বুখারীতেও হাদিস রয়েছে যে আহ, কেউ যদি জাহান্নামে থাকে, সর্বশেষ যিনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন তাকে জান্নাতে নিয়ে আসার কথা হাদিসে বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সেই হাদিসটাকে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে, কেউ কেউ করছেন, অস্বীকার করছেন। এবং তারা মনে করছেন যে কেউ যখন তার অপরাধের কারণে, কবিরা গুনাহের কারণে জাহান্নামে চলে যাবে সে কখনোই আর বের হতে পারবে না, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে গেল। তো খাওয়ারিজরা তাদের গুনাহের কারণে কাফের বলে থাকে। খারিজি যারা আছে তারা মনে করে থাকে যে অপরাধ করলে সে কাফের হয়ে গেল। অর্থাৎ দুনিয়াতে তাদের উপর দিন ত্যাগের শাস্তি, আর আখেরাতে তারা স্থায়ীভাবে জাহান্নামী এটা বলে থাকে। অন্যদিকে মুতাজিলা যারা আছে তাদেরকে দু অবস্থানের মধ্যবর্তী অবস্থানে রাখে। মুতাজিলারা তাদেরকে মুমিনও বলে না এবং তাদেরকে কাফেরও বলে না, মানে মাঝখানে একটা অবস্থান তারা তৈরি করেছে এবং সেখানে তারা রাখে। অর্থাৎ দুনিয়াতে তাদেরকে ঈমান এবং কুফরির মাঝে রয়েছে বলে থাকে, কিন্তু আখেরাতে খারিজিদের মতোই তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামী বলে বিশ্বাস করে। এই উভয় দলের মতোই কোরআন, সুন্নাহ এবং উম্মতের সত্যনিষ্ঠ পূর্বসূরীদের ঐকমত্যের ভিত্তিতে বাতিল বলে স্বীকৃত। মানে তাদের এই উভয় দলের মত কোরআন হাদিস অনুযায়ী বাতিল, তাদের মতের পক্ষে কোনো প্রমাণ নেই। এই দুই দলের বিষয় কোনো কোনো মানুষের মনে তার জ্ঞানের স্বল্পতার কারণে সন্দেহ সংশয় তৈরি করতে পারে, কিন্তু আল্লাহর জন্য সকল প্রশংসা। খাওয়ারিজ এবং মুতাজিলাদের আকীদা বিশ্বাস ভ্রান্ত হওয়ার বিষয়টি হকপন্থীদের নিকট যেমনটি আমরা বর্ণনা করেছি দিবালোকের মতো স্পষ্ট। আল্লাহর কাছে সর্বাধিক তৌফিক কামনা করে। তো খারিজিদের আকীদা এবং মুতাজিলাদের আকীদা এটা স্পষ্টভাবেই সবাই বুঝতে পারে, সকল উলামায়ে কেরামই জানেন যে তাদের আকীদাটা ভ্রান্ত। অতএব এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই যে তারা যে সন্দেহটা করছেন অথবা বলতে চাচ্ছেন কবিরা গুনাহ করলে জাহান্নামে চলে যাবে, অথবা জাহান্নামে একবার চলে গেলে আবার জান্নাতে ফিরে আসতে পারবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। আল্লাহ তাআলা কোথাও তো এরকম বলেননি যে সে ফিরে আসবে। আল্লাহ তাআলা তো বলেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন স্থায়ীভাবে থাকবে, তবে কাফেরদের কথা বলেছেন আল্লাহ তাআলা। যারা কুফরি করেছে, যারা কাফের, অস্বীকারী, তাদের কথা আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। তো এই আয়াত দ্বারা যারা প্রমাণ করতে চাচ্ছে যে অপরাধ করলেই জাহান্নামে যদি কেউ যায় আর সে কখনোই জান্নাতে ফিরে আসতে পারবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না, এই কথাটি ভ্রান্ত। এটা সকল উলামায়ে কেরাম জানেন এই কথাটা ভ্রান্ত। অতএব এখানে সন্দেহের কোনো অবকাশই নাই যে এই অমুক আলেম বলেছেন তার মানে এখানে মনে হয় আলেমদের মধ্যে একটা মতপার্থক্য আছে। কোনো মতপার্থক্য নাই। উলামায়ে কেরামের মধ্যে এই ব্যাপারে কোনো মতপার্থক্য নাই। সকল উলামায়ে কেরাম একমত যে কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যায় না এবং সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায় না। আর যদি কেউ এরকম মনে করে তাহলে সে হয়তোবা খারিজিদের মত অবলম্বন করছে অথবা মুতাজিলাদের মত অবলম্বন করছে। তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা পোষণ করছেন না এই ক্ষেত্রে। এরপরের বিষয়টা হচ্ছে আমরা আশা করি যে সৎ কর্মশীল মুমিনগণকে আল্লাহ ক্ষমা করবেন। যারা সৎ কাজ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং স্বীয় অনুগ্রহে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা তাদের সম্পর্কে আ নিঃশঙ্ক হয়ে যাব না, মানে শঙ্কাহীন হয়ে যাব না এবং তাদেরকে জান্নাতি বলে ঘোষণাও দান করব না। যারা ভালো কাজ করেছে, মুমিন বান্দা এবং আমালে সালেহ করেছে, তাদের ব্যাপারে আমরা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে তারা জান্নাতি হয়ে গেছে। কেউ একজন মারা গেছেন খুব ভালো বুজুর্গ, আল্লাহওয়ালার ব্যক্তি, শেখ, তাকে আমরা জান্নাতি বলে ফেলতে পারবো না। একেবারে নিঃশঙ্ক হয়ে যেতে পারবো না আমরা কারো ব্যাপারে। নিশ্চিতভাবে আমরা কাউকে জান্নাতি ঘোষণা করতে পারি না। এটা আমাদের আকীদার খিলাফ।
আর আমরা তাদের গুনাহসমূহের জন্য একেবারে আহ আল্লাহ নিকট তাদের গুনাহসমূহের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা করব এবং তাদের জন্য আশঙ্কা বোধ করব, কিন্তু আমরা তাদেরকে নিরাশ করব না। মানে অপরাধের কারণে কখনো নিরাশ হয়ে যাওয়া উচিত নয় যে আল্লাহ তাআলা হয়তো আমাকে কখনোই ক্ষমা করবেন না, অথবা এই অপরাধের কোনো ক্ষমা নেই। এরকম একেবারে নিরাশ হওয়া যাবে না। নিরাশ হওয়া এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা নয়। এবং আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধও করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। তো নিরাশ হয়ে যাওয়া যায় না, যত বড় অপরাধী করুক না কেন আশা রাখতে হবে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এবং একেবারেই শঙ্কাহীন হয়ে যাওয়া যাবে না যে আমি তো জীবনে অনেক ভালো কাজ করেছি, আমার তো জান্নাতে যাওয়া আর আটকাবে কে, আমি জান্নাতেই যাব, অথবা আমাদের তো জান্নাতেই যেতে হবে, জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের একেবারে শঙ্কাহীন হয়ে যাওয়া, একেবারে নিরাশ হয়ে যাওয়া উচিত নয়। মাঝামাঝি অবস্থায় থাকতে হবে। খৌফা ওয়া তামা, মানে মুমিনদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনরা আল্লাহর ইবাদত করে খৌফ নিয়ে, ভয় নিয়ে, এবং তমা আশা নিয়ে। তারা আল্লাহর কাছ থেকে কল্যাণের আশাও করে এবং শাস্তির ভয়ও করে। তো এখানে আমরা একটা টিকা দেখতে পাচ্ছি, একটা ব্যাখ্যা করা হয়েছে যে আমরা তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারবো না যাদের ব্যাপারে আমরা জানি না, কিন্তু যাদের ব্যাপারে আমরা জানি যে তারা জান্নাতি, যাদের ব্যাপারে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে তারা জান্নাতি, অথবা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন এবং স্পষ্ট বিষয়টি যে তারা জান্নাতি, তাহলে তাদের ব্যাপারে আমরা জান্নাতের ঘোষণা দিতে পারি। যেমন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন এবং অন্যান্য সুসংবাদ প্রাপ্তগণ যারা রয়েছেন, শুধু 10 জনই নয়, আরো অন্যান্য সাহাবীদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে জান্নাতের ঘোষণা করেছেন। তো এই যে যাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা করা হয়েছে তাদের ব্যতীত অন্যদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করা থেকে বিরত থাকা। যাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা করা হয়নি তাদের ব্যাপারে আমরা নিজেদের পক্ষ থেকে জান্নাতের কথা বলতে পারি না, জান্নাতের ব্যাপারে নিশ্চিত হতে পারি না। তবে এটা জানা আবশ্যক যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাধারণভাবে তাকওয়ার অধিকারী ইমানদার ব্যক্তিগণ জান্নাতে যাবে। এটা আমাদের আকীদা যে যদি কেউ তাকওয়াবান হয়, মুত্তাকি হয় এবং তার ঈমান ঠিক থাকে, তাহলে তারা জান্নাতে যাবে। এটা আমাদের আকীদা। তবে নিশ্চিত হতে পারি না যে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছেন। আর কাফের, মুশরিক, মুনাফিক ব্যক্তিরা জাহান্নামে যাবে, এটাই হচ্ছে আমাদের আকীদা। আর এটা কোরআনুল কারীমেও রয়েছে এবং বিভিন্ন হাদিসের মধ্যেও বর্ণনা রয়েছে যে কাফের, মুশরিক যারা আছে তারা জাহান্নামে যেতে হবে, স্থায়ীভাবে তারা সেখানে থাকবে। আর মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা নিজেও দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। মুত্তাকিরা, পরহেজগার যারা আছে তারা থাকবে জান্নাতে এবং নিয়ামতে তারা থাকবে। তো আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের ওয়াদা করেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে, যার নিম্নভূমি দিয়ে নদী প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, এবং তাদের আবাসস্থল খুবই উত্তম হবে। সেখানে তাদের অবস্থান, তাদের থাকা, সেটা খুবই উন্নত উন্নত হবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এবং মহান আল্লাহ তাআলা অনেক বেশি সন্তুষ্ট হবেন তাদের প্রতি। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সাফল্য তাদের জন্য। তো আল্লাহ তাআলা এখানে মুত্তাকিদের কথা বলেছেন, মুমিনদের কথা বলেছেন, এবং কাফেরদের কথা আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের কথা। তার মানে আমরা, এটা আমাদের প্রাথমিক বিশ্বাস যে মুমিনরা জান্নাতে যাবে এবং কাফেররা জাহান্নামে যাবে। তবে আমরা কারো ব্যাপারে নিশ্চিত হতে পারবো না যে সে জান্নাতেই চলে গেছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, লাহুম নারু জাহান্নাম, জাহান্নামের আগুন রয়েছে তাদের জন্য। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদেরকে মৃত্যুর কোনো ফয়সালা দেওয়া হবে না যে তোমরা মরে যাবে বা তোমরা মরে যাও, এরকম কোনো ফয়সালাই দেওয়া হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং জাহান্নামের আযাবকেও কখনো তাদের
উপর থেকে কম করার ফায়সালাও করা হবে না, যে অনেক বছর ধরে তো সে জাহান্নামে কষ্ট পেলই, এখন একটু কমিয়ে দেই। না, এরকম সিদ্ধান্তও নেওয়া হবে না তাদের ব্যাপারে। কাযালিকা নাজজি কুল্লা কাফুর। এইভাবেই আমরা প্রত্যেক অকৃতজ্ঞদেরকে শাস্তি দিয়ে থাকি। তাহলে প্রাথমিকভাবে আমাদের বিশ্বাস হচ্ছে যারা মুত্তাকি হবে, যারা খোদাভীরু হবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এবং যারা কুফরি করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দান করবেন। তবে আমরা জান্নাত পাওয়ার ব্যাপারে একেবারে নিশ্চিত হয়ে যেতে পারবো না, এবং জাহান্নামেই চলে যেতে হবে অপরাধের কারণে, এটা নিয়ে আবার একেবারে নিরাশও হয়ে যাব না আমরা, যে আর ইবাদত করেই লাভ কি, এখন আর নামাজ পড়লেই কি হবে, রোজা রাখলেই কি হবে, আমি তো জীবনে অনেক অপরাধ করে ফেলেছি, আমার আর ক্ষমা নেই, এরকম হওয়া যাবে না। নিঃসঙ্ক এবং নৈরাশ্যবোধ একজন মুসলিমকে ইসলামী মিল্লাত থেকে বের করে দেয়। যদি কেউ একেবারে শঙ্কাহীন হয়, কোনো ভয় নেই, কেউ যদি মনে করে আমার তো কোনো অপরাধ নাই, তাহলে আমি তওবা কেন করব? হ্যাঁ, কেউ বলছেন যে হ্যাঁ, বিশ্বাস করেন আমি আল্লাহর কাছে তওবা করি না, কারণ আমি তো কোনো অপরাধই করিনি। তো এই যে এই ধরনের মানসিকতা যদি কারো থাকে, একেবারে নিঃশঙ্ক তিনি হন, তাহলে তার পক্ষে মিল্লাতে ইসলামে টিকে থাকা সম্ভব নয়। তিনি মিল্লাতে ইসলাম থেকে বের হয়ে যাবেন। কারণ তিনি ইসলামের যে মৌলিক বিষয় রয়েছে, আল্লাহকে ভয় পাওয়া, সেই বিষয়টাই তার মধ্যে নেই। তিনি একেবারে নিঃশঙ্ক, তার কোনো ভয়ই নাই। এবং একেবারে নিরাশ যদি কেউ হয়, নৈরাশ্যবোধ থাকে কারো মধ্যে, যে সে আর কখনোই ভালো হওয়ার সুযোগ নেই, অথবা ভালো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে তার পক্ষেও কখনো ভালো কাজ করার সুযোগ হবে না। সে ইসলামী মিল্লাতে টিকে থাকতে পারবে না। আহলে কিবলার জন্য সত্য পথ তো এত দুভয়ের মাঝামাঝি থাকার মধ্যেই নিহত। এই দুইটার মাঝামাঝি থাকতে হবে, ভয়ও থাকবে, আশাও থাকবে। কোনো মানুষ শুধু তা অস্বীকার করলেই ঈমান থেকে বের হয়ে যাবে, যা স্বীকার করে সে তাতে প্রবেশ করেছে। তো এখন আমরা ইসলামে প্রবেশ করেছি কি স্বীকার করে? আমরা বলেছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো আর সত্য মাবুদ নেই, সত্য ইলাহ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তো এই যে বাক্যটা আমরা বললাম, বা যেই স্বীকারোক্তি আমি দিয়েছি, এর মাধ্যমে আমি ইসলামে প্রবেশ করলাম। তো এই স্বীকারোক্তিটাকে যদি উল্টিয়ে দেওয়া হয়, অর্থাৎ এগুলাকে যদি অস্বীকার করা হয়, তাহলে কিন্তু সে ঈমান থেকে বের হয়ে যাবে। শুধুমাত্র এতটুকুই নয়, তার আরো অন্যান্য বিষয় আছে। আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নিয়েছি, তার মানে হলো আল্লাহ তাআলা যাবতীয় যত আহকাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে হুকুমগুলো আল্লাহ তাআলা করেছেন, যে ইবাদতগুলো করতে বলেছেন, যা থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকতে বলেছেন, সেই সবগুলোই, যেগুলো করতে বলেছেন সেগুলো আবশ্যক মনে করতে হবে, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলোকে হারাম মনে করতে হবে। এখন এই যে আবশ্যক হওয়া, ফরজ হওয়া, এই বিষয়গুলোকে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি সওমের ফরজিয়াতকে অস্বীকার করে, যে মনে করে যে সওম পালন করা এটা ফরজ না, কেউ চাইলে রাখতে পারে, কেউ না চাইলে নাও রাখতে পারে, এরকম যদি কারো মনে হয়, তাহলে সে কাফের হয়ে যাবে। সে যদি কালিমা পাঠও করে, শাহাদা পাঠও করে, শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যে সে হাজারবার পড়লেও, কেউ যদি কোনো একটা ফরজকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ সে আল্লাহ তাআলাকে কিন্তু পরিপূর্ণ ইলাহ হিসেবে মেনে নেয়নি। যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ইলাহ হিসেবে মেনে নিত, তাহলে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতকে সে মেনে নিত সত্য বলে, এবং কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতকে সত্য বলে মেনে নিলে সে কোরআনুল কারীমে বর্ণিত সকল বিধিবিধানকে মেনে নিত। তো সে যেহেতু কোনো একটা বিধানকে অস্বীকার করছে, তার মানে সে প্রকারান্তরে মহান আল্লাহ তাআলাকেই অস্বীকার করছে। তো তার শাহাদার প্রথম অংশটাই কিন্তু সে অস্বীকার করে বসেছে, যদিও সে বুঝতে না পারুক। এবং তেমনিভাবে যেই কাজগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এবং তার কাছে মনে হচ্ছে যে এই কাজটা হারাম না, এখন যুগের চাহিদার কারণে এই কাজটা এখন হারাম থাকে না। তার কাছে মনে হচ্ছে যে এখন তো সুদ থাকা উচিত, অথবা সুদ না থাকলে তো পুরা অর্থনীতিটাই ভেঙে পড়বে। তো সুদ মনে হয় বৈধ। বর্তমান যুগে এসে সুদ অবৈধ হওয়ার কোনো রিজন নাই, কোনো যৌক্তিকতা নাই। এটা যদি কারো মনে হয়, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ সে মহান আল্লাহ বলেছেন যেটা, সেটাকে সে বিশ্বাস করছে না। আল্লাহ তাআলা বলেছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা রিবাকে হারাম করে দিয়েছেন। এখন তার কাছে যদি এটাকে বৈধ মনে হয়, তার তার কাছে যদি এটা লিগ্যাল মনে হয়, তাহলে সে কাফের হয়ে যাবে। আচ্ছা, তো এখানে কিছু ব্যাখ্যা করেছে, আমরা যেটা বলার চেষ্টা করেছিলাম, এটা ছাড়াও আরো কিছু বিষয় এখানে রয়েছে।
তো এটা হচ্ছে ব্যাখ্যা সাপেক্ষ। দুইটা সাক্ষ্য দিলেই ইসলামে প্রবেশ করবে যদি সে মুখে উচ্চারণ না করতে পারে। কিন্তু যদি উচ্চারণ করতে পারে, আচ্ছা আমরা দেখি এখানে কি লেখা আছে। এই সীমাবদ্ধতার বিষয়টি বিশুদ্ধ নয়। মানে এই যে এখানে যেটা বলা হলো যে কালিমা শাহাদা পাঠ করলে কেউ একজন মুমিন হয়ে যায় এবং কালিমা শাহাদাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, এটা আসলে পরিপূর্ণভাবে আমরা কথাটাকে বিশুদ্ধ বলতে পারছি না, ব্যাখ্যা করে এটাকে বিশুদ্ধ বলতে হচ্ছে। যেমনটা আমি বললাম যে শুধু কালিমাকে অস্বীকার করলেই কেউ কাফের হয়ে হয় এমন না। কালিমাকে অস্বীকার করলেও কাফের হয় এবং কালিমাকে স্বীকার করে নিয়ে অন্যান্য বিষয়কে অস্বীকার করলেও কেউ কাফের হয়। কারণ হচ্ছে এখানে কারণ বলছে যে কাফের কাফের শাহাদাতাইন যে আছে, দুইটা শাহাদা, আল্লাহ তাআলার ইলাহ হওয়ার ব্যাপারে যে সাক্ষ্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হওয়ার ব্যাপারে যে সাক্ষ্য, এই দুইটা শাহাদাতাইন দুটি সাক্ষ্য দিলে ইসলামে প্রবেশ করবে যদি সে মুখে উচ্চারণ না করতে পারে। আচ্ছা, কিন্তু যদি উচ্চারণ করতে পারে তবে শাহাদাতাইনের সাথে সাথে এমন কিছু থেকেও তাকে তওবা করতে হবে যা করলে বা বিশ্বাস করলে তার কাফির হওয়াকে আবশ্যক করে তোলে। আরো অন্যান্য বিষয় থেকেও তাকে তওবা করতে হবে, সেই বিষয়গুলোকে অস্বীকার করতে হবে অথবা যে বিষয়গুলো আল্লাহ তাআলা করতে বলেছেন সেগুলোকে তাকে স্বীকার করে নিতে হবে। তাছাড়া অস্বীকার করা ছাড়াও এমন বেশ কিছু কারণ রয়েছে যা কোনো মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। কিছু কাজ আছে যে আল্লাহ তাআলাকে অস্বীকার করতে হবে না, কিন্তু আমার সেই কাজগুলো করার কারণে এমনিতেই ইসলাম থেকে বের হয়ে যেতে হবে। আলেমগণ সেগুলো সেগুলো তাদের গ্রন্থে মুরতাদ তথা দিন ত্যাগের বিধান আলোচনায় বিস্তারিত উল্লেখ করেছেন। যেমন ইসলামের বদনাম করা। ইসলামের কোনো একটা বিধান নিয়ে আমি সমালোচনায় বসে গেলাম, আমি নিজেও সমালোচনা করছি, আহ, এবং নিজেও লেখালেখি করছি, এবং আমি আবার নিজেকে মুসলিমও দাবি করছি। এরকম অনেক রাইটার আছেন, তারা লেখেন ইসলামের কিছু বিধানগুলোকে তাদের কাছে আহ গ্রহণযোগ্য মনে হয় না অথবা সেকেলে মনে হচ্ছে, এবং তারা এটা সংস্কার চাচ্ছেন। তারা বিভিন্নভাবেই লেখালেখি করেন ইসলামের এই বিধানগুলোকে নিয়ে, বিশেষভাবে নারী কেন্দ্রিক যে বিধানগুলো ইসলামের রয়েছে সেই বিধানগুলো তাদের মেনে নিতে কষ্ট হচ্ছে বর্তমান জামানাতে এসে। সেই বিধানগুলোর উপরে আহ ডিরেক্ট ইনডিরেক্ট তারা বিভিন্নভাবেই লেখালেখি করেন, কিন্তু আবার তারা নিজেদেরকে আবার মুসলিমও দাবি করেন। তাহলে এই যে বদনাম করা বা ইসলামের কোনো একটা বিষয়কে খাটো করা তার লেখনির মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে, এটাও হচ্ছে কুফরি এক ধরনের। এর মাধ্যমে মানুষ কাফের হয়ে যায় এবং সে ইসলাম থেকে বের হয়ে যায়, সে মোরতাদ হয়ে যায়। ইসলামের প্রতি যদি কেউ অপবাদ দেয় তাহলে সেও ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলাম সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা অথবা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো অশোভন কথা বলা, কিংবা আল্লাহ, তার রাসূল এবং তার কিতাব অথবা তার দেওয়া শরীয়তের কোনো সামান্যতম বিধান নিয়ে ঠাট্টা উপহাস করা। কোনো একটা জিনিস নিয়ে উপহাস করছে, কোনো একটা বিধান নিয়ে, কোনো একটা বিধান নিয়ে ঠাট্টা করা হচ্ছে, উপহাস করা হচ্ছে। কেউ একজন দিন চর্চা করছেন, কেউ একজন কোনো আল্লাহ তাআলার হুকুম পালন করছেন, সেটাকে আমরা ঠাট্টার ছলে ঠাট্টা করছি, কারণ সেটা একেবারে মডার্ন এই যুগে সেটা খাপ খাচ্ছে না। এই জন্য আমরা মুসলিম হয়েও সেটাকে নিয়ে উপহাস করছি অথবা ঠাট্টা করছি, তাহলে আমাদের ঈমান কিন্তু থাকবে না, ঈমান চলে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা কি উপহাস করছো, বিদ্রূপ করছো? তুমি তাদেরকে বলে দাও, তোমরা কি আল্লাহ তাআলার ব্যাপারে অথবা তার যে নিদর্শনগুলো আছে, আল্লাহ তাআলা যে আয়াতগুলো পাঠিয়েছেন অথবা যে নিদর্শনগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এগুলোকে নিয়ে এবং তার রসূলকে নিয়ে তোমরা কি উপহাস করছো? লা তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা ওজর পেশ করো না। লা তা'যিরু, বইলো না যে না আসলে আমরা আসলে আহ, এইভাবে বলতে চাইনি, আসলে আমরা আসলে এইভাবে এই জন্য বলতে চেয়েছিলাম, মানুষ যেন আরেকটু অ্যাওয়ার হয়, মানুষ যেন আরেকটু সচেতন হয়, একেবারে এত অন্ধভক্তি যেন না দেখায়। এই জন্য আসলে আমি মানুষদেরকে সচেতন করছিলাম। আসলে ইসলামের এই বিধানটাকে আমি তো খারাপ বলিনি, পর্দা করার বিধানটাকে আমার খারাপ মনে হয় না, কিন্তু আমি মানুষকে পর্দা করার বিষয়টাকে ঠাট্টা করেছি বা মোক করেছি, তারপরে হচ্ছে একটু ভিন্ন অ্যাঙ্গেলে একটা লেখা লিখেছি, যাতে করে মানুষ হচ্ছে আহ, এই বিষয়টা থেকে একটু সচেতন হয়, মানুষ যেন একেবারে ধর্মান্ধ না হয়ে যায়। এত ধরনের ওজর চলবে না।
বোঝা গেছে? ইসলামের কোনো একটা বিধান নিয়ে আমি ঠাট্টাও করে দিব, আবার আমি ওজর দিব। আল্লাহ তাআলা সেই ওজরটি মেনেও নিবেন, এটা হবে না। আল্লাহ তাআলা বলছেন, লা তা'যিরু, তোমরা ওজর দিও না। কদ কাফারতুম, তোমরা ওজর দিয়ে কোনো লাভ নাই, বরং তোমরা কুফরি করেছো, কাফের হয়ে গেছো তোমরা বাদা ঈমানিকুম। ঈমান আনার পরেও তোমরা কুফরি করেছো। এই যে উপহাস করা আল্লাহ তাআলার কোনো বিধান নিয়ে, আল্লাহ তাআলার কোনো একটা নিদর্শন নিয়ে, রসূলকে নিয়ে যদি উপহাস করা হয়, তাহলে কাফের হয়ে যাবে। তার মধ্যে আরো রয়েছে, হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে যে দেখেন যে ইসলামের যে বিধানগুলো আছে, আজান দেওয়া, আজান দেওয়া হচ্ছে একটা বিষয়। এটা ইসলামের একটা শরীয়তের অংশ। এখন আজানকে কেউ বিদ্রূপ করতে পারবে না। তারপরে হচ্ছে আজান কারো ভালো লাগছে না, বিদ্রূপ করছে, মানে এই যে ঠাট্টা করা, বিদ্রূপ করা, মজা করা, এগুলা কুফরি। তো এখন দেখতে হবে আসলে কেউ কেউ আবার মাইকে পছন্দ করছেন না, এমনিতে আজান দেওয়াটাকে তারা অপছন্দ করছে না, এমনিতে আজান দেওয়াটাকে ঠিক মনে করছেন, আবার মাইকে আজান দেওয়াটাকে অপছন্দ করছেন। এখন কেউ যদি মাইক ব্যবহার করাটাকে তুচ্ছ করে, মাইক ব্যবহার করাটাকে কেউ বিদ্রূপ করে, মাইক ব্যবহার করাটাকে যদি কেউ সাপোর্ট না করে, তাহলে তো সে কাফের হয়ে যাবে না। মাইক ব্যবহার করাটা, এটা তো শরীয়তের অংশ না, এটা শরীয়তের একটা বিধান পালন করার জন্য সহায়ক, এটা শরীয়ত নয়। আজান দেওয়াটা শরীয়ত। আজানের জন্য মানে আজানের উপকারী হচ্ছে মাইক ব্যবহার করাটা, লাউড স্পিকার ব্যবহার করা। তো এই যে লাউড স্পিকার, মাইক ব্যবহার করা, এটা আজানকে আরো সহজ করে দিচ্ছে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু মাইক ব্যবহার করাটা এটা শরীয়তের কোনো বিধান না। এটা জাস্ট এতটুকুই যে এটা জায়েজ। এটা সুন্নত নয়, মুস্তাহাবও নয়, এটা শুধুমাত্র জায়েজ একটা কাজ। তো জায়েজ একটা কাজ যেটা আল্লাহ তাআলা হুকুম দেন নাই, এটাকে আপনি বিরোধিতা করতে পারেন হয়তোবা, যদি যৌক্তিক কোনো কারণ থাকে। আর যৌক্তিক কারণ না থাকলে এটাকে নিয়ে বিরোধিতা করে শুধু শুধুই শুধু শুধুই ফিতনা তৈরি করার কোনো অর্থ নেই। তো এই যে এই বিষয়গুলো যেগুলো রয়েছে, এগুলা নিয়ে হয়তো বলা যেতে পারে কিছু বিষয়, এইগুলা নিয়ে কথা বললে সে কেউ কাফের হয়ে যাবে না। মৌলিক যে বিষয়গুলো রয়েছে, শরীয়তের মূল বিষয়টা, এটাকেই যদি কেউ তুচ্ছ করে যে এই বিধান কেন দেওয়া হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই বিধানটা কেন দিলেন, এইভাবেই কেন হবে, বিবাহের কোনো বয়স কেন থাকবে না, এটা ইসলাম কোনো বয়স নির্ধারণ করে দেয় নাই। এখন আপনার ভালো না লাগলে, আপনার যখন ভালো লাগে আপনি তখন বিবাহ করতে পারেন, সেটা ইসলাম অনুমতি তো দিয়েছে। এখন ইসলাম বয়স নির্ধারণ করে নাই দেখে যে আপনার বয়স নির্ধারণ করতে হবে না, আপনার 2 বছর বয়সে বিয়ে দিয়ে দিতে হবে, এরকম তো কোনো কথা ইসলাম বলেনি। যে আপনাকে 6 বছর বয়সে বিয়ে দিয়ে দিতে হবে, অথবা 18 বছরের আগেই বিয়ে করে ফেলতে হবে, এটা তো ইসলাম বলেনি, বাধ্য তো করেনি। তো ইসলাম কোনো সময়সীমা রাখেনি। বিভিন্ন, আমরা নিজেরাই দেখি যে 18 বছর করে ফেললেও দেখা যাচ্ছে 16 বছর বয়সেই এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে তাদেরকে বিবাহ দিতে হবে, কিন্তু আমরা বৈধভাবে তাদেরকে দিতে পারছি না। তো এটা তো হচ্ছে, এটা একটা গ্যাপ, সমাজের একটা গ্যাপ। তো এই গ্যাপটাকে তো ইসলাম বন্ধ করেছে। আপনি যখন আপনার জন্য কল্যাণকর মনে করবেন, তখন আপনি এই বিধানটা কার্যকর করতে পারবেন নিজের উপরে। এই সুযোগটা ইসলাম দিয়েছে। তারপরে নারীদেরকে তালাকের যে বিষয়টা, এই যে এই বিষয়টা অনেকের কাছে অপছন্দনীয় হতে পারে, যে ইসলামের মধ্যে তালাকের বিধান কেন আছে, নারীদেরকে তালাক কেন দেওয়া হবে, একেবারে সারা জীবনের জন্য বেঁধে ফেলতে পারবে না, বেঁধে ফেলতে পারে না সারা জীবনের জন্য। আসলে আপনি, আহ, আমরা নিজেরা হয়তোবা আমাদের সুখে আমরা থাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রেখেছেন, আমাদের দাম্পত্য জীবন সুখের, এই কারণে আমরা সারা জীবন একসাথে থাকতে চাই। কিন্তু যখন দেখা যাবে যে এই জীবনটাই একেবারে দুর্বিষহ হয়ে যাবে, তখন মানুষ সেপারেশন চাইবে। তখন যদি ইসলাম এই সুযোগটা না করে দেয়, তাহলে সে কখনোই আলাদা হতে পারবে না। তো এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে বিদ্রূপ করা, ঠাট্টা করা, এগুলাকে নিয়ে যদি মানুষ খারাপভাবে এগুলাকে প্রেজেন্ট করে, এবং আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বছর বয়সে, তার বয়স ছিল অনেক বেশি, বা 50 ঊর্ধ্ব, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 6 বছর।
তো এই 6 বছর বয়সী একজন মেয়েকে তিনি বিবাহ করেছেন তার মানে এত বছর বয়সে। এই যে এই বিষয়গুলো এখন আমাদের কনটেক্সট অনুযায়ী হয়তোবা আমাদের কাছে মনে হতে পারে যে এটা কেমন, আমাদের কাছে আমাদের সমাজ ব্যবস্থা অনুযায়ী হয়তোবা সেটা আমরা ম্যাচ করতে পারছি না, কিন্তু 1400 বছর আগে, শত শত বছর আগে এটা তেমন কোনো বড় ইস্যু ছিল না, এটা তেমন কোনো বড় বিষয় না। যদি এই বিষয়টা তেমন বড় কিছু হতো তাহলে তৎকালীন আরবরা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দোষ ধরতে বিন্দুমাত্র ছাড়েনি। তারা বানিয়ে বানিয়ে মিথ্যা অপবাদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নামে দিয়েছে, কিন্তু এইটাকে তারা দোষ হিসেবে দেখেনি। কারণ বুঝাই যাচ্ছে সেই কনটেক্সট অনুযায়ী, সেই যুগ অনুযায়ী সেই বিষয়টা অনৈতিক কোনো কাজ ছিল না। তো এখন এসে যে আপনাকেও সেটাই করতে হবে, সেটা কোনো সুন্নত না। একজন 50 বছরের বয়সের পুরুষ একজন 6 বছরের মেয়েকে বিবাহ করবে, এটা কোনো সুন্নত না। সুন্নত হলো এটা আলাদা জিনিস, যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যেটা আপনাকে করতে উদ্বুদ্ধ করেছেন, আগ্রহী করে তুলেছেন, ইন্সপায়ার করেছেন, সেগুলা সুন্নত। আপনি সেগুলো করতে পারেন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি অনেক ক্ষেত্রে অনেক কাজ করতে হয়েছে, তিনি নবী হিসেবে সেটা করার প্রয়োজন ছিল, যার কারণে তাকে সেটা করতে হয়েছে। তার বহু বিবাহ করতে হয়েছে, 4-এর অধিক বিবাহ তার করতে হয়েছে, তার 4-এর অধিক স্ত্রীকে তাকে একই সাথে রাখতে হয়েছে, বিভিন্ন প্রয়োজনের কারণে ছিল। সেটা আপনারা বিভিন্ন সময় জানবেন, সিরাত যখন পড়বেন বা যখন পড়েছেন আপনারা সেটা জেনেছেন। তো সেটা ভিন্ন ভিন্ন প্রয়োজনের কারণেই ছিল। তো সেই বিষয়গুলোকে নিয়ে যদি কেউ উপহাস করে, বিদ্রূপ করে, তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে উপহাস করা যায় না। তো এই যে এখানে কিছু বিষয় রয়েছে, আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার বিষয় অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়কে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বিদ্রূপ করে, সে কাফের হয়ে যাবে। তোর মধ্যে আরো কিছু বিষয়, অথবা আমরা কি বুঝতে পারছি যে কেউ শাহাদা পাঠ করলেও কাফের হতে পারে যদি সে বিদ্রূপ করে। আরো কিছু বিষয় যেমন মূর্তি বা দেব বেদী পূজা করা, অথবা প্রয়োজন পূরণার্থে মৃতদেরকে আহ্বান করা, কোনো মৃত ব্যক্তিকে আহ্বান করছে, ডাকছে, তাদের কাছে প্রার্থনা করছে, যেমন মাজারে গিয়ে করা হয়, তাদের দ্বারা উদ্ধার কামনা করা, তাদের কাছে সাহায্য সহযোগিতা চাওয়া। যিনি মাজারে গিয়ে এগুলো চাচ্ছেন কোনো ব্যক্তির কাছে, মৃত ব্যক্তির কাছে, তিনিও তো আল্লাহকে বিশ্বাস করেন বলেই তিনি দাবি করছেন। তারপরেও কিন্তু তিনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। কারণ এসব কিছু লা ইলাহা ইল্লাল্লাহ এর কালিমার পরিপন্থী কাজ। এগুলো করতে কালিমা আমাদেরকে নিষেধ করে, কিন্তু আমরা তারপরে এগুলো করে যাচ্ছি, আবার কালিমাও পড়ছি। কারণ এই কালিমা প্রমাণ করে যে ইবাদত কেবলমাত্র আল্লাহ তাআলারই ঐকান্তিক হক বা অধিকার। আর ইবাদতের প্রকারসমূহের মধ্যে অন্যতম হচ্ছে দোয়া করা, উদ্ধার প্রার্থনা, রুকু করা, সেজদা করা, জবাই করা, মান্নত করা। তো এগুলো আল্লাহ তাআলা ছাড়া আর কারোর জন্য করা যায় না। তো আমরা যেটা বুঝতে পারছি যে শুধুমাত্র কালিমা অস্বীকার করলেই কেউ কাফের হয়ে যায়, বিষয়টা এমন না। কালিমা স্বীকার করে নিয়েও অন্যান্য বিষয় অস্বীকার করলে কেউ কাফের হতে পারে। আর ঈমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তর দিয়ে সত্যায়ন করা। মুখে স্বীকৃতি দিতে হবে আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের একমাত্র ইলাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এবং এটা অন্তর দিয়ে সত্যায়নও করতে হবে। আচ্ছা, এই সংজ্ঞায় কিছু দৃষ্টি আকর্ষণীয় এবং ঘাটতি রয়েছে, বরং বিশুদ্ধ কথা যার উপর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, তা হচ্ছে ঈমান কথা, কাজ ও বিশ্বাসের নাম। ঈমান হচ্ছে কথা, যেমন আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কথা, এটা হচ্ছে ঈমানের একটা অংশ। আরেকটা হচ্ছে কাজ। আমার কাজও এই কালিমা অনুযায়ী হবে। আমি এমন এক কাজ করে বসলাম, দেখে মনেই হচ্ছে না যে আমি আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়েছি। আমি এমন কাজ করে বসছি যেটা দেখে মনেই হচ্ছে না আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আইডল, আমার আদর্শ, আমার রাসূল এবং আমার শিক্ষক হিসেবে মেনে নিয়েছি। মনেই হচ্ছে না। আমার শিক্ষক তো আরেকজন, আমার আইডল তো আরেকজন। আমি তাকে ফলো করি। মানে আমি ভিন্ন কোনো কালচারকে ফলো করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছি না। তো আমার ঈমান হচ্ছে আসলে কথা, শুধু কালিমা বললেই হয়ে গেল না। কাজও থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাআলাই হচ্ছেন আমার একমাত্র রব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার রাসূল।
যাতে আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি লাভ ঘটে এবং অবাধ্যতার মাধ্যমে ঘাটতি ঘটে। তো এই যে কথা, কাজ এবং বিশ্বাস, এগুলো যদি কাজের মধ্যে যদি আনুগত্য প্রকাশ পায়, আল্লাহ তাআলার প্রতি অনুগত থাকে বান্দা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে, অনুসরণ করে, তাহলে তার ঈমানের মধ্যে তার বৃদ্ধি ঘটে, ঈমান বাড়তে থাকে। এই কথার উপর কোরআন এবং সুন্নাহর দলিল প্রমাণাদি অগণিত অসংখ্য প্রমাণাদি রয়েছে যে আমাদের কথাও থাকতে হবে, কাজও থাকতে হবে এবং বিশ্বাসও থাকতে হবে এই কালিমার উপরে। এই কিতাবের বিখ্যাত ব্যাখ্যাকার ইবনে আবিল আইজ আল হানাফি অনেকগুলো উল্লেখ করেছেন, মানে অনেকগুলো প্রমাণ উল্লেখ করেছেন যে এগুলা থাকতে হয়। শুধুমাত্র কালিমা পড়ে নিলেই হলো না। যদি প্রয়োজন মনে করো, তো তাহলে আমরা সেখানে দেখে নিতে পারি যদি আমাদের প্রয়োজন মনে হয়। কিতাবের নাম হচ্ছে আম, আচ্ছা, এই কিতাবেরই একটা ব্যাখ্যা করেছেন ইবনে আবিল ইজ আল হানাফি। তো সেখানে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে রয়েছে সেটা। আর ঈমানকে আমলের গণ্ডির বাইরে রাখা মূলত মুরজিয়া সম্প্রদায়ের মত। মুরজিয়ারা মনে করে ঈমান হচ্ছে এক জিনিস আর আমল হচ্ছে আলাদা, মানে আমল না করলেও ঈমানের কোনো ক্ষতি হয় না। ঈমান তো ঈমানের জিনিস, বিশ্বাসের জিনিস। আর আমল করলে হয়তোবা আমলের সওয়াব বেশি বাড়তে থাকে, বৃদ্ধি পেতে থাকে, ঈমানের কোনো ক্ষতি হয় না। মানে বলে না যে আমি নামাজ না পড়লে কি হবে, আমি সালাত আদায় না করলে কি হবে, ঈমান ঠিক আছে। মানে এই যে এই ধরনের বিষয়গুলা, যে চোর হলেও ঈমানদার, এটা এটা আসলে মুরজিয়াদের মত। তারা মনে করে থাকে যে ঈমানের সাথে আসলে আমলের কোনো সম্পর্ক নাই। আমল করলে সওয়াব হবে আর ঈমান তো এটা বিশ্বাসের বিষয়। তো আহলে সুন্নাত ও তাদের মধ্যকার মতভেদ কেবল শব্দগত বিরোধে সীমাবদ্ধ নয়, বরং সেটা যেমন শব্দগত বিরোধ তেমনি তা অর্থগত বিরোধ আছে। কারণ এই মতভেদের ওপর অনেক বিধান নির্ভর করছে। যারা আহলে সুন্নাত এবং মুরজিয়া উভয় সম্প্রদায়ের কথা বার্তা নিয়ে চিন্তা করবে তারা সেটা সহজেই জানতে পারবে। অতএব আমাদের যে ঈমানের সাথে, আচ্ছা আমরা দেখি এখানে আলোচনা শেষ হয়নি। বস্তুত ঈমান এবং আমলের সম্পর্ক বীজ এবং বৃক্ষের মতো। ঈমান আর আমলের মধ্যে সম্পর্কটা হচ্ছে একটা বীজ এবং একটা গাছের মতো। বৃক্ষ যেমন বীজের পরিচয় বহন করে, তেমনি আমল ঈমানের পরিচয় বহন করে। যেমন একটা বীজ, আমের আঁটি দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে, এটা আম গাছ থেকে হয়েছে এটা। অথবা আম গাছটা দেখলে বোঝা যায় যে এটার একটা আমের আঁটি থেকে এই গাছটা হয়েছে। অথবা কাঁঠাল গাছ একটা দেখলে বোঝা যায় এটার বীজটা কেমন ছিল। তো তেমনি ভাবে আমল দেখলে বোঝা যায় যে মানুষটার মধ্যে ঈমান কেমন আছে। সে যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয় এবং সে ইবাদত গুজার হয়, ইবাদত করতে থাকে, ইবাদত করে, তাহলে তার সেই ইবাদত আমল দেখি বোঝা যায় যে সে আসলে কতটুকু ঈমান লালন করে। তার আমল নেই একেবারেই, সালাত, সাওম, যাকাত কোনো কিছুতেই তার মনোযোগ নেই, সে ইবাদতই করছে না অথবা তার আমলই নাই, তাহলে তার ঈমানের কি অবস্থা সেটাও তো অনুমান করা যায়। আকীদা এবং আমলের একটিকে অপরটি থেকে বাদ দিয়ে ঈমানের কল্পনাই করা যায় না। তাই মুহাদ্দিসগণের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে ঈমান হচ্ছে তিনটি বস্তুর সমন্বয়। একটা জিনিস দিয়ে হয় না, তিনটা জিনিসের সমন্বয়: অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং আরকান সহ আহকামের বাস্তবায়ন। যে রোকনগুলো আছে সেইগুলা সহ, অর্থাৎ মৌলিক যে বিষয়গুলা, ফরজগুলা রয়েছে, সেই ফরজগুলো সহ আহকাম, আল্লাহ তাআলা যে আহকাম হুকুমগুলা রয়েছে সেগুলা বাস্তবায়ন করা, এটা করতে হবে। এই তিনটা জিনিস থাকতে হবে, না হয় সে মুমিন হতে পারে না, ইমানদার হতে পারে না। আচ্ছা, তারপরে বিষয় হচ্ছে শরীয়ত এবং তার ব্যাখ্যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বিশুদ্ধভাবে প্রাপ্ত। আহ, আচ্ছা, শরীয়ত এবং তার ব্যাখ্যায় যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রাপ্ত হয়েছে তা সবই হক বা সত্য। আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা যেটা বিশুদ্ধভাবে পেয়েছি, বিশুদ্ধ সনদে আমাদের পর্যন্ত এসেছে এবং আমরা জানি যে এই হাদিসটা সহিহ, অথবা এই হাদিসটা হাসান, অথবা এই এই হাদিসটা হচ্ছে গ্রহণ করার মতো মাকবুল, তাহলে সেটা হক বা সত্য, এটা বিশ্বাস করব আমরা। ঈমান হচ্ছে এক, আর ঈমানদার ব্যক্তিরা সে মৌলিক দিক থেকে সবাই সমান।
তবে তাদের মধ্যে মর্যাদার মধ্যে পার্থক্য রয়েছে। এখানে বলা হচ্ছে ঈমান হচ্ছে এক জিনিস, মানে বিশ্বাস। আর ঈমানদার ব্যক্তিরা সে মৌলিক দিক থেকে সবাই সমান। আমিও মুমিন, আপনিও মুমিন, সাহাবায়ে কেরামও মুমিন, বিভিন্ন উলামায়ে কেরামও মুমিন। তো ঈমানদার হওয়ার দিক থেকে সবাই সমান। তো মৌলিক দিক থেকে সবাই সমান মানে আসলে কি? এখানে ঈমানের আমরা একটু আগেই দেখলাম যে ঈমানের মধ্যে তারতম্য হয়, কম বেশি হতে পারে। আমলের দিক থেকে ঈমানের শক্তি অথবা ঈমানের মর্যাদা কম বেশি হতে পারে। তাহলে এই যে এখানে বলা হচ্ছে যে ঈমানের দিক থেকে সবাই সমান, ঈমানের দিক থেকে সবাই সমান মানে হলো একজন সাহাবীর মুমিন হতে হলে যে সকল বিষয়ে ঈমান রাখতে হবে, আমি মুমিন হতে হলেও সেই সকল বিষয়ে ঈমান রাখতে হবে। অতএব একজন সাহাবী মুমিন হয়েছেন যেই সকল বিষয়গুলোর উপরে বিশ্বাস রেখে, আমারও সেই সকল বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে এই যে মৌলিক বিষয়গুলা রয়েছে, মৌলিক দিকগুলা রয়েছে, বিশ্বাসগত দিক, এগুলা সবই সমান হবে। কোনো একটা যদি আমার বিশ্বাস না হয়, যে সবই বিশ্বাস করলাম ফেরেশতাদেরকে বিশ্বাস করি না, তাহলে তো আমি মুমিন হতে পারবো না। সবই বিশ্বাস করলাম, আমি পূর্ববর্তী নবীদেরকে বিশ্বাস করছি না, তাহলে তো আমি মুমিন হতে পারবো না। তো মুমিন হতে হলে, মুমিন ইমানদার যে ব্যক্তিরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের মৌলিক দিকগুলো সবই সমান। তো মৌলিক দিক থেকে সবাই সমান, তবে তাদের মধ্যে মর্যাদাগত পার্থক্য আছে। এখানে একটা ব্যাখ্যা করা হয়েছে, কথাটিতে প্রচুর সমস্যা রয়েছে। প্রথমেই বলা হলো কোন কথাটাতে, এই যে আমাদের মূল কিতাবে লেখা হয়েছে যে ইমানের দিক থেকে সবাই সমান, এই কথাটাতে সমস্যা আছে। সমস্যাটা যদি আমরা না বুঝি তাহলে সমস্যা হয় আর কি। তো এই কথাটাকেই এখানে তিনি বুঝিয়ে দিচ্ছেন, ব্যাখ্যাকার বুঝিয়ে দিচ্ছেন যে কারণ হচ্ছে ঈমানদারগণ সবাই ঈমানের দিক থেকে একই পর্যায়ের নয়। তাদের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। যেমন রাসূলগণের ঈমান অন্যদের ঈমানের মতো নয়, যেমনটা আমরা একটু আগেই বললাম। অনুরূপ খোলাফায়ে রাশিদিন সহ অন্যান্য সাহাবায়ে কেরামের ঈমান এবং তারা ব্যতীত অন্যদের ঈমান এরকম নয়। মানে ঈমানের মধ্যে আসলে তারতম্য হতে পারে। সাহাবায়ে কেরামের ঈমান এবং আমার ঈমান তো আর এক হবে না। তবে মৌলিক যে বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখতে হয় সেই বিষয়গুলো তো এক। তো এ তারতম্যের কারণ হচ্ছে আল্লাহ তার নাম, তার গুণাবলী এবং তার বান্দাদের জন্য যে শরীয়ত প্রবর্তন করেছেন, বান্দার অন্তরে অবশিষ্ট সেটার জ্ঞানে তারতম্য থাকা। মানে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা যে বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখতে বলেছেন, সেইখানে সেই বিষয়গুলোর উপরে জ্ঞানের মধ্যে তারতম্য থাকতে পারে। আর এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভিমত। মুরজিয়া এবং তাদের মতের পক্ষের লোকেরা এটার বিরোধিতা করে থাকে। তারা মনে করে থাকে যে সবাই এক সমান। তো আসলে বিষয়টা এমন নয়। আমলের কারণে বিষয়ের মধ্যে মানে ঈমানের মধ্যে তারতম্য হতে পারে, কম বেশি হতে পারে, মর্যাদাগত কম পার্থক্য হতে পারে। মর্যাদাগত পার্থক্য হয়ে থাকে আল্লাহর ভয়, তাকওয়া এবং কুপ্রবৃত্তির বিরুদ্ধাচরণ এবং উত্তম বস্তুকে আঁকড়ে ধরার মাধ্যমে মর্যাদাগত তারতম্য হতে পারে, পার্থক্য হতে পারে মুমিনদের মধ্যে। সব মুমিনই সব মুমিন ব্যক্তি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি বা বন্ধু, সবাই আল্লাহ তাআলার ওয়ালি, সবাই আল্লাহ তাআলার বন্ধু। আর তাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে তার অধিক অনুগত এবং কোরআনের বেশি অনুসারী। আর ঈমান এর বিস্তারিত রূপ হচ্ছে আল্লাহ, তার মালাইকা, তার গ্রন্থসমূহ, যেমনটা আমরা জানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে যে বিষয়গুলো রয়েছে, ৭টা বা ৬টা মৌলিক বিষয়গুলো রয়েছে, এগুলোর উপরে বিশ্বাস রাখা, এটা হচ্ছে ঈমানের বিস্তারিত রূপ। আর আমরা উল্লেখিত বিষয় সবগুলোর উপরে ঈমান দৃঢ়ভাবে স্বীকৃতি প্রদান করি। আমরা দৃঢ়ভাবে ঈমান রাখি, বিশ্বাস রাখি সেই বিষয়গুলোর উপরে। আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, তারতম্য করি না। সকল রাসূলদেরকেই আমরা নবী হিসেবে বিশ্বাস করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত হিসেবে বিশ্বাস করি। তবে মর্যাদার দিক থেকে তো নবীদের মধ্যেও পার্থক্য রয়েছে। তবে বিশ্বাসগত দিক থেকে কাউকেই পার্থক্য করি না। যেমন এই নবীকে আমি বিশ্বাস করছি, ওই নবীকে বিশ্বাস করছি না। এরকম না। বিশ্বাসগত দিক থেকে কোনো তারতম্য নেই, কোনো পার্থক্য নেই। সকল নবী বিশ্বাসযোগ্য। তবে সকল নবী হয়তোবা আমাদের কাছে আমলযোগ্য নয়। মুসা আলাইহিস সালামের কাছে যে শরীয়ত এসেছে সেই শরীয়তটা তো এখন আমলযোগ্য না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে শরীয়ত বা বিধান এসেছে সেটা এখন আমলযোগ্য। তো আমলের দিক থেকে তারতম্য হতে পারে। তবে মর্যাদাগত দিক থেকে কোনো ঈমান এবং ঈমানের ক্ষেত্রে মর্যাদার দিক থেকে, ঈমানের দিক থেকে, বিশ্বাস করার দিক থেকে কোনো নবীর মধ্যে আমরা
তারতম্য করি না। তারা যে সকল বিধিবিধান নিয়ে এসেছিলেন তা সবই সত্য বলে স্বীকার করি। সবই সত্য কিন্তু সবই পালনীয় নয়। সেটা সেই সকল যুগের জন্য প্রযোজ্য ছিল এবং পারফেক্ট ছিল। এটা বিশ্বাস করব আমরা। তো আমরা এই পর্যন্ত পড়লাম এতটুকু। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা 68 থেকে পড়বো ইনশাল্লাহ, 68 নম্বর থেকে। তো আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, আমার কথা বুঝতে হতে হবে, একটু প্রবলেম হবে, গলা ঠান্ডা তো সেজন্য। জি ওস্তাদ, আমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় মোতাকাল্লিম হিসাবে আমরা শব্দটা ব্যবহার করছে। তখন এটার কি কোনো এটার ব্যাখ্যাটা একটু জানার ইচ্ছা আর কি। এমনিতে ওকে, একজন থেকে মাশাআল্লাহ। এমনি একটু একজন থেকে শুনছিলাম, তবে বুঝি নাই, যদি আপনি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। মহান আল্লাহ তাআলা এখানে অনেক জায়গাতেই আমরা শব্দটা ব্যবহার করেছেন। তো নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আমরা বলেছেন অথবা আমাদের শব্দ ২ টা ব্যবহার করেছেন। তো আরবি ভাষায় একবচনের সম্মান প্রকাশক রূপ হিসেবে বহুবচন ব্যবহার করা হয়। মানে একবচনটাকেই বহুবচন হিসেবে ব্যবহার করা হয় খুব হাই অথরিটি বোঝানোর জন্য অথবা সুপ্রিম পাওয়ার বোঝানোর জন্য। যে যিনি সকলের ঊর্ধ্বে ক্ষমতা রাখেন। এই ধরনের পাওয়ার বা ক্ষমতা বোঝানোর জন্য বহুবচনের শব্দ ব্যবহার করা হয়ে থাকে। ইংরেজিতেও এর ব্যবহার আছে। যেমন বড়, বড় সম্রাট যারা আছে অথবা মূল যেই আ আ হচ্ছে অথরিটি তারাও হচ্ছে আ বহুবচন শব্দটা ব্যবহার করে থাকে। এটার ব্যবহার আছে, আমরাও করে থাকি। তো আল্লাহ তাআলা মূলত নিজের সম্মান প্রকাশার্থে এবং নিজের সুপ্রিম পাওয়ার প্রকাশ করার জন্য এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। এটা মহান আল্লাহ তাআলার একত্ববাদের পরিপন্থী নয়। তবে আবার কেউ, কেউ মনে করে থাকেন যে আল্লাহ তাআলা যেহেতু আ এই কার্যক্রমগুলো বিভিন্ন ফেরেশতার মাধ্যমে সম্পাদন করে থাকেন, এই কারণে আল্লাহ তাআলা তাদের বিষয়টাকেও হয়তোবা এখানে ইনক্লুড করেছেন, যার কারণে বহুবচন বলেছেন। তবে আ মূল কারণ যেটা, সেটা মহান আল্লাহ তাআলাই ভালো বলতে পারবেন। তবে আমরা এখানে ২ টা কারণ বললাম যে আল্লাহ তাআলা আসলে আ তার সুপ্রিম পাওয়ারটাকে বুঝানোর জন্য বহুবচন শব্দটা ব্যবহার করেছেন। যেমন আমরাও বলি যে আসসালামু আলাইকুম, আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। যদি একজনও হয় তারপরে আমরা আসসালামু আলাইকুম বলি, আসসালামু আলাইকা বলি না। তো এই জি যে কুম শব্দটা এটাও কিন্তু বহুবচন হলেও এটা সম্মান প্রকাশার্থে বহুবচন ব্যবহার করা হচ্ছে। মহান আল্লাহ তাআলার ক্ষেত্রেও বিষয়টা তাই। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতেই নিজের কথা বলতে গিয়ে বহুবচন ব্যবহার করেছেন। আশা জি করছি ওস্তাদ, বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান, একদম ক্লিয়ার। জি ওস্তাদ, আরেকটা প্রশ্ন ছিল, বারাক জি সাহাবীদের বলেন। আকীদা মানে সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা, যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০-১২ জন মানে যে কজনের সার্টিফিকেট দিয়েছে জান্নাতের, মানে বলছে, সুসংবাদ দিয়েছে, তারা ছাড়া আর বাকিদের ব্যাপারে আমাদের আকীদা কি হবে? বাকিদের ব্যাপারে আমাদের আকীদা কি হবে যে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও মহান আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট। তাহলে আমরা তাদের ব্যাপারেও বলতে পারি যে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। এটার কথা তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। যদি তাদের ঈমান ঠিকঠাক থাকে এবং কারো ঈমান শেষ পর্যন্ত ঠিকঠাক ছিল কিনা সেই বিষয়টাও আমাদের কাছে আমরা স্পষ্টভাবে বলতেও পারব না। তবে বাহ্যত আ যেটা বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঈমানের উপরেই বহাল ছিলেন, তাহলে আমরা তাকে কাফেরও বলতে পারব না, তাকে ঈমানহীনও বলতে পারি না। তো তাদের ব্যাপারে আমাদের ধারণা এটাই, বিশ্বাস এটাই যে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট। যে মানে আমরা একেবারে মানে একবারে জান্নাতীও বলতে পারতেছি না, মানে একবার সন্তুষ্ট বলতে হবে, হ্যাঁ? হ্যাঁ, আল্লাহ তাআলা যেহেতু সন্তুষ্ট আছেন সেটা বলেছেন, আমরা এতটুকুই বলতে পারি। তো জি, জি। জান্নাতের বিষয়গুলো শুধুমাত্র তাদের ব্যাপারেই বলতে পারি যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সিদ্ধান্ত জানিয়েছেন অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত জানিয়েছেন যে তারা জান্নাতি। তাদের ব্যাপারে আমরা নিশ্চিতভাবে বলতে পারি। জি ওস্তাদ, ক্লিয়ার। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। জি। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা উস্তাদ, হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল, করা যাবে? জি, জি বলেন। আপনাদের পরবর্তী টিচারও চলে আসবেন এখনই। আচ্ছা, আমি তো আসলে অনেক আরবি টার্ম গুলাই মানে কম বুঝি। জি। আসলে খারিজি, মুতাজিলা এগুলা যে তখন আলোচনা করা হলো, হ্যাঁ, হ্যাঁ। মানে এটা যদি একটু বলতেন।
জি, মাশাআল্লাহ। খারিজি। এই বিষয়গুলা আপনাদের পরবর্তীতে আসবে। এখন আপনাদের ফার্স্ট সেমিস্টার তো, সেকেন্ড সেমিস্টারে আবার তাদের ব্যাপারে আলোচনা করা হবে। আ যে টিচার থাকবেন তিনি তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করে দিবেন। হয়তোবা আমি সময় পেলে আমি একদিন করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। জি। হ্যাঁ, এটা একটু মনে করে দিয়েন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ক্লাসে তাদের ব্যাপারে কিছুটা বলবো আমি। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।